এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব আশা নিরাশা হয়ে গেল। এবার মমতার দুর্গাঙ্গন ঠেকাতে আদালতে মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউ টাউনের বুকে 17 একরেরও বেশি জমিতে আনুমানিক 262 কোটি টাকা ব্যয়ে, যার তুলনা মেলা ভার, বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হতে চলেছে। আর সেই দুর্গাঙ্গন ঠেকাতে এবার কোর্টে যাচ্ছেন সিপিএম। নিউটনের প্রস্তাবিত জমি নাকি বেআইনভাবে দখল করা হয়েছে, তাই দুর্গাঙ্গন নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেব। গত 21শে জুলাইয়ের বার্ষিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন। এরপর চলতি সপ্তাহে নিউটাউন বাস স্ট্যান্ডের উল্টো দিকে বিশাল আকারের জমিতে ইউনেস্কো স্বীকৃতি স্থাপত্য দুর্গাঙ্গন নির্মাণকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুর্গাঙ্গনের দায়িত্বে রয়েছে হিডকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম দুর্গা মন্দির হিসাবে মাথা তুলবে এই দুর্গাঙ্গন। 365 দিনেই এই মন্দিরে দুর্গার পুজো হবে। মূল মন্দির হবে 2 লক্ষ বর্গফুট জুড়ে এবং গর্ভগৃহের উচ্চতা হবে 54 মিটার। থাকবে 108 দেবদেবীর মূর্তি এবং 64টি সিংহ মূর্তি। আর মুখ্যমন্ত্রীর এত বড় উদ্যোগকে এবার ঠেকাতে মরিয়া সিপিএম। গত বুধবার এক সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা গৌতম দেব বলেন, নিউটাউন একটা পরিকল্পিত শহর, যার পরিচালনার দায়িত্বে রয়েছে হিডকো। এই সংস্থার নিয়মে কোথাও উল্লেখ নেই যে এই শহরে সরকারিভাবে মন্দির বা মসজিদ তৈরি করা, যা কিন্তু নীতির বিরোধ। কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করেই 17 একরের বেশি জমিতে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে। তবে এই নির্মাণের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু জারি থাকবে।